ওস্তাদের কথা মতো তিনি বোস্তাম শহরের দিকে রওনা দিলেন। এদিকে পুত্রের ফিরে আসার অপেক্ষায় মা জননী আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, আপনি আমার পুত্রের মঙ্গল করুন, আপনার অলিগণ যেন তার প্রতি সন্তুষ্ট থাকেন, আপনি তার পবিত্র ইচ্ছা পূর্ণ করুন। এদিকে ঘরের দরজায় দাঁড়িয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই তার মায়ের কথাগুলো শুনছিলেন, আর মায়ের দোয়া শুনে তার বুক ফেটে কান্না আসছিল। তিনি মাকে ডাক দিয়ে বললেন, আম্মাজান, আপনার অদম সন্তান আপনার কাছে চলে এসেছে। মা তখন ঘর থেকে বের হয়ে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, তুমি আসতে এত দেরি করলে কেন বাবা? আমি তোমার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছি। মা ছেলের এই আনন্দবিদুর মুহূর্তে যেন আকাশ বাতাসও আনন্দে ভরে উঠেছিল। একদিন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই হজ করার জন্য রওনা দিলেন। ধীরে ধীরে নফল নামাজ আদায় করতে করতে দীর্ঘ 12 বছর পর মক্কায় এসে উপস্থিত হলেন। মক্কায় হজ সম্পন্ন হয়ে গেলে তিনি বোস্তাম শহরে ফিরে যান। অতঃপর তিনি আলাদা করে মদিনা পাক রওজা জিয়ারত করার প্রয়োজন অনুভব করলেন। কেননা তখন তার মনে হলো মক্কায় হজের উদ্দেশ্যে উপস্থিত হয়ে ওই সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ভূমি জিয়ারত করা তার রওজার জন্য অমর্যাদাকর, তাই সেখানে যাওয়া উচিত। যাই হোক, তিনি মদিনায় যাবেন এই কথা শুনে তার সহযাত্রী হওয়ার জন্য অনেক লোক হয়, কিন্তু তিনি এত লোককে তার সাথে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না। কিন্তু তাদেরকে রেখে যাওয়া সম্ভব হলো না, তাই তিনি নিরুপায় হয়ে দলবল নিয়ে মদিনায় যাওয়ার জন্য রওনা দিলেন। একদিন ফজরের নামাজ আদায় করে তিনি তার সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের প্রভু, তোমরা আমার সামনে উপাসনা করছো না কেন? বায়েজিদ বোস্তামির এই কথাই সে লোকজন অবাক হয়ে গেল। তারা তখন ভাবল, নিশ্চিত তার মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা নিজ থেকেই তার কাছ থেকে চলে গেল। কারণ হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই যে এই ধরনের মন্তব্য করবেন তা তার নিজের ইচ্ছাতেই ছিল না, বরং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানানোর ফলে এই কথা তার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে আসলো। অতঃপর তিনি যখন মদিনায় হিজরত করে বোস্তাম শহরে ফিরলেন, তখন আবার একই অবস্থা হলো। হঠাৎ বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির কাছে অনেক লোক এসে ভিড় করলো, আর এতে তিনি অস্বস্তি বোধ করলেন। তিনি আশঙ্কা করতেন হয়তো এই কারণে তার অহংকার হতে পারে, অথবা আল্লাহর কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন।